কারেন্ট ফিলিংস অফ ইয়োর পার্টনার। এই মুহূর্তে আপনার মনের মানুষ যার সঙ্গে আপনার লাভ কানেকশন আছে সে আপনাকে নিয়ে কী ভাবছে, তার কী ফিলিংস আছে এই মুহূর্তে। নমস্কার বন্ধুরা, দ্য স্পিরিচুয়াল জার্নির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং পজিটিভ আছেন। আমি সুপর্ণা চলে এসেছি নতুন আর একটা ট্যারোট কার্ডের রিডিং নিয়ে। টাইমলেস রিডিং, যে সময় দেখবেন আপনার এনার্জির সঙ্গে রেজোনেট করবে। আজকের রিডিংয়ে আমরা দেখে নেব আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস। রিডিং শুরু করার আগে সিঙ্গিং বোল আছে, সিঙ্গিং বোলে 3টে লাউড সাউন্ড করে কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জি কানেক্ট করব এবং তার সঙ্গে আপনার এনার্জি ক্লিন করব। সবাইকে অনুরোধ করব প্লিজ এই 10 সেকেন্ড 3 সেকেন্ডস ইউজুয়ালি টাইম লাগে আমার, তো 3 to 10 সেকেন্ডস যে টাইমটা আছে সেই টাইমটা প্লিজ কেউ স্কিপ করবেন না। দয়া করে সবাই একটু চোখ বন্ধ করুন। চোখ বন্ধ করে নিজের পার্টনারের নাম মনে করুন, মুখ মনে করুন এবং এই সময় এনার্জি সাউন্ডটা আপনারা শুনে ফিল করার চেষ্টা করুন। চোখ খুলুন। আশা করছি কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জিকে কানেক্ট করতে পেরেছি। চলুন, আমি বেশি কথা বাড়াবো না, আমি আজকের রিডিংটা শুরু করব। আপনার যিনি পার্টনার আছেন, যিনি আপনার মনের মানুষ আছে, যার সঙ্গে আপনার লাভ ইন্টারেস্ট জড়িয়ে আছে, তার কারেন্ট ফিলিংস এই মুহূর্তে। হতে পারে আপনারা একসঙ্গে আছেন, হতে পারে একসঙ্গে নেই, আলাদা আছেন, নো কন্ট্যাক্ট জোনে থাকতে পারেন। সমস্ত সাইনের জন্য মানুষ, জেনারেল রিডিং, সমস্ত মানুষরা দেখতে পারেন, নারী পুরুষ নির্বিশেষে, জেন্ডার বিশেষে, ঠিক আছে? স্পেশাল জেন্ডার সমস্ত, প্রত্যেকের জন্য, বিবাহিত অবিবাহিত সবার জন্যই কিন্তু এই রিডিংটা। তো প্রত্যেকেই দেখতে পারেন। শুধু একটাই অনুরোধ করব, ভিডিওতে একটু লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আসলে কেন ভিডিওতে কিছু করতে বলি, তার কারণ হচ্ছে আপনার এনার্জি কানেক্ট হওয়ার জন্য। আপনি একটা এনার্জি নিচ্ছেন, সেখান থেকে যদি আপনি নিজে কোনো এনার্জি না দেন তাহলে কিন্তু এনার্জিটা কাজ করা একটু মুশকিল হয়ে যায়, ঠিক আছে? তো যে কারণে আমি বলি একটু কানেক্ট হয়ে যাবেন ভিডিওর সঙ্গে, কোনো না কোনো অ্যাক্টিভিটিস করুন। অ্যাক্টিভিটিস করলে আপনি ভিডিওর সাথে কানেক্ট হয়ে যাবেন। কানেক্ট হয়ে গেলে কিন্তু আপনারই সুবিধে, ঠিক আছে? চলুন দেখা শুরু করব আমি। এস অফ পেন্টিকলস, পেজ অফ ওয়ান্ডস, এস অফ কাপস, Knight of Wands, King of Wands, King of Wands, Ten of Cups, আর কি কার্ড আছে দেখে নেব। বাটন অফ দ্য ডেক, হুইল অফ ফরচুন। তো আপনারা যারাই এই রিডিংটা দেখছেন, প্রত্যেকে আপনাদের কিন্তু কার্মিক একটা রিলেশনশিপ আছে। হয় আপনার পার্টনারের সঙ্গে, নয় পার্টনারের ফ্যামিলির সঙ্গে, না হলে সেই পার্টনারের সঙ্গে, মানে এই রিলেশনের সঙ্গে যারা যারা যুক্ত আছে, এই রিলেশন মানে আপনার আর আপনার পার্টনারের রিলেশন, স্পেশালি আমাদের ইন্ডিয়াতে বা বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, মানে আশেপাশের এরিয়াতে আমাদের শুধু ছেলের সঙ্গে মেয়ের বিয়ে হয় না, বা আমাদের শুধুমাত্র আমরা পার্টনাররা মিলে থাকি না, আমাদের কিন্তু পার্টনারের সঙ্গে রিলেটিভরাও আসে। হ্যাঁ, পুরো ফ্যামিলি যুক্ত হয়। আমাদের বিবাহ মানে, আমাদের সম্পর্ক মানে দুটো ফ্যামিলির মেলবন্ধন। সো দুটো পরিবারের যেখানে মেলবন্ধন আমাদের হচ্ছে, সেই পরিবারের মধ্যে কারোর না কারোর সঙ্গে কিন্তু আপনার কার্মিক রিলেশনশিপে আপনি জড়িয়ে আছেন এবং এই কার্মিক রিলেশনশিপের জন্য আপনি কিন্তু খুব ভুগছেন। এমনটা নয় যে একটা কার্মিক রিলেশনশিপ এলো, আপনি সেখান থেকে খুব তাড়াতাড়ি ইজিলি বেরিয়ে এলেন, ব্যাপারটা সেই জায়গায় নয়। আপনার যখন যে কার্মিক রিলেশনশিপে আপনি জড়িয়ে আছেন, সেই কার্মিক রিলেশনশিপটা থেকে খুব খারাপ কিছু আউটকাম বেরোচ্ছে, যে খারাপ আউটকামের জন্য আপনিও আপনার লাইফে খুব সাফার করছেন, প্রচণ্ড সাফার করছেন। হয়তো এমন কোনো জায়গা আছে যেখানে আপনাকে টার্গেট করা হচ্ছে, আপনার উপরে ব্লেম গেম খেলা হচ্ছে, যে কাজটা আপনি করেনইনি সেই কাজের জন্য আপনাকে দোষী সাব্যস্ত করা হচ্ছে। আপনার পার্টনার যে সবসময় আপনাকে বাঁচাতে আসছে তা নয়, আবার সবসময় যে আপনার পার্টনার আপনার ক্ষতি চাইছে সেই জিনিসটাও নয়, কিন্তু একটা ব্লেম গেমের খেলা আপনার এই কারণে চলে এসছে। কোনো না কোনোভাবে যে জিনিসের জন্য আপনি দায়ী নয়, সেই জিনিসের জন্যও কিন্তু আপনাকে দায়ী করা হচ্ছে। ওকে, এবারে আসছি আপনার পার্টনারের
এই সিচুয়েশানের সঙ্গে যদি আপনার ম্যাচ করে যায়, আপনার এনার্জি যদি রেজোনেট করে, আপনি রিডিংটা আগে দেখতে পারেন, তাহলে এই রিডিং আপনার জন্য। ওকে, যদি একান্তভাবে এই এতক্ষণ আমি যে কথাটা বললাম এর সঙ্গে কোনোভাবে আপনি রেজোনেট না করতে পারছেন, আপনি প্লিজ রিডিংটা স্কিপ করবেন। এই রিডিংটা কিন্তু আপনার সঙ্গে রেজোনেট হয়তো করবে না, তা সত্ত্বেও আপনি যদি দেখার ইন্টারেস্টেড থাকেন দেখতে পারেন, কোনো অসুবিধা নেই অ্যাজ সাচ। ওকে ওকে, আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস আমি এখান থেকে, আচ্ছা সবার আগে না আমি ভুলে গেছি, আমি এতে আসি, কি বলে, পেন্টাকলস, ওয়ান্ডস, কাপস, সোর্ড, সবকটা রাশি আমি পেয়ে যাচ্ছি। ওয়াটার আমি ফায়ার এলিমেন্ট পেয়ে যাচ্ছি, মেষ, সিংহ, ধনু অর্থাৎ এরিস, লিও, স্যাজিটেরিয়াস। কাপসের এনার্জি ওয়াটার সাইন পেয়ে যাচ্ছি, ক্যান্সার, স্করপিও, মিন অর্থাৎ কর্কট, বৃশ্চিক, পাইসিস, সরি ক্যান্সার, স্করপিও, পাইসিস অর্থাৎ কর্কট, বৃশ্চিক, মিন। তার সঙ্গে এয়ার সাইনে আছে আমার জেমিনি, লিব্রা, অ্যাকোয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, এবং আর্থ সাইনে আছে টরাস, ভার্গো, ক্যাপ্রিকন অর্থাৎ বৃষ, কন্যা, মকর। 12টা রাশিরই আমি এখানে এনার্জি পেয়ে গেছি, সমস্ত রাশির জন্যই আজকের রিডিং। আচ্ছা, ইম্পর্টেন্ট নাম্বার কিছু আছে আপনার কাছে। ইম্পর্টেন্ট নাম্বার হচ্ছে নাম্বার 1 এখানে আমার কাছে কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ দেখুন এস অফ সোর্ডস, এস অফ পেন্টাকলস, এস অফ কাপস। ওকে, নাম্বার 1-এর এনার্জি আমার কাছে খুব বেশি আছে। তো আমাদের এখানে কিন্তু লিও সাইনটা, সিংহ যে রাশি, সেই সাইনটার আমি একটুখানি খুব স্ট্রং একটা ইম্প্যাক্ট দেখতে পাচ্ছি, অথবা নাম্বার 1, ডেট অফ বার্থ নাম্বার 1 হওয়ার একটা জায়গা আছে, অর্থাৎ 1, 10, 19 এই নাম্বারগুলো হওয়ার কিন্তু আপনার পার্টনারের বা আপনাদের অ্যানিভার্সারি এই জাতীয় জিনিসটা খুব আছে। 10ও আছে এখানে। সো নাম্বার 1-এর একটা খুব ইম্প্যাক্ট আছে, খুব অ্যাগ্রেশন, সম্পর্কের মধ্যে খুব খুব প্রবলেম চলছে, কেউ কারোর কথা শুনবো না, একে অপরের দুজনেরই ডমিনেটিং নেচার এই সম্পর্কে, এইরকম টাইপের একটা এনার্জি কিন্তু আমি রিলেশনশিপে দেখতে পাচ্ছি আপনাদের। হ্যাঁ, নাম্বার 1 যেমন ইম্পর্টেন্ট, তার সঙ্গে আমি পাচ্ছি 5, 9, 6 এই নাম্বারগুলোরও ইম্পর্টেন্স আছে এই রিডিংয়ের মধ্যে। ডেট অফ বার্থ, অ্যানিভার্সারি বা এনি কাইন্ড অফ, যে কোনো দিনে এই দিনে গুরুত্বপূর্ণ কিছু হয়েছিল আপনাদের সম্পর্কে, এরকম কিছু একটা হবার জায়গা দেখতে পাচ্ছি। পার্টনারের কারেন্ট কি এনার্জি আছে? প্রবলেম তো আছে, ওই যে বললাম দুজনেরই খুব বাজে এনার্জি, দুজনেরই একটা অ্যাগ্রেশনের এনার্জি বা ব্লেম গেম খেলা হয়েছে। কিন্তু পার্টনার এই মুহূর্তে যে সিচুয়েশানে আছে বা যে কী বলবো কারেন্ট ফিলিংস নিয়ে যেটা আমি বলছি, সেটা হচ্ছে পার্টনার এই মুহূর্তে কিন্তু প্রবলেম রিজলভ করতে চাইছে। কী সিচুয়েশান হয়ে গেছে, পার্টনার কিন্তু ফ্যামিলির ড্রিম দেখছে, কিন্তু সেই ফ্যামিলির কাছে যেতে পারছে না। কী সিচুয়েশান হয়ে গেছে, কোন পরিস্থিতি অলরেডি কেটে গেছে, এই জিনিসটা সে খুব ভালো করে ফিল করতে পেরেছে। সেই ফিল করতে পেয়ে এখন তো সিচুয়েশানটাকে হিল করার চেষ্টা করছে, মানে কোনো না কোনোভাবে সেটাকে কি করে, মানে কি বলবো, একটা বলে না যে প্রলেপ দেওয়ার চেষ্টা ক্ষতস্থানে, সেই প্রলেপ দেওয়ার চেষ্টাটা এখন আপনার পার্টনার কনস্ট্যান্টলি করে যাচ্ছে, নিজের ভুল বুঝতে পেরেছে। এবারে আপনার পার্টনার ভুলটা করেছে কেন? আপনার পার্টনার ভুলটা করেছে তার কারণ আপনার পার্টনার কোনোভাবে ট্র্যাপে পড়ে গেছে। তাকে কোনো কিছু কনস্ট্যান্ট বোঝানো হয়েছে, তার মধ্যে কনস্ট্যান্ট কিছু ইনবিল্ট করা হয়েছে, কনস্ট্যান্ট তাকে মানে ফিট করানো হয়েছে কোনো জিনিস। আপনি যদি, আমরা ছোটোবেলায় একটা জিনিস পড়তাম যে একটা ক্লাসে ধরুন যদি 20টা বাচ্চা থাকে, সেই 20টা বাচ্চাই যদি সেম কোয়েশ্চেন, একটা কোয়েশ্চেনের ভুল আনসার লেখে, সেম একই ভুল আনসার যদি 20টা বাচ্চাই লেখে, টিচারও কিন্তু একবারের জন্য হলেও ডাউট করবে, আমি কি ভুল করছি, এরা কি সবাই একই আনসার লিখেছে, মানে এরাই কি ঠিক লিখছে। এই রকমভাবেই কিছু একটা ইনপুট করা হয়েছে আপনার পার্টনারকে, প্রবাবলি তার ফ্যামিলির পক্ষ থেকে। হ্যাঁ, তো আপনার পার্টনারকে কনস্ট্যান্ট ভুল বোঝানো হয়েছে আপনার সম্পর্কে, কনস্ট্যান্ট আপনার দোষ, আপনি দোষ করুন বা না করুন, তাদের নিজেদের দোষ ঢেকে আপনার দোষ তার সামনে শো করা হয়েছে। এই যে একটা ট্র্যাপ আপনার পার্টনারের জন্য তার ফ্যামিলি ফেলেছিল, সেই ট্র্যাপটা সে কিন্তু বুঝতে পেরেছে। এইবারে আপনার থেকে সে ডিস্টেন্স হয়ে গেছে, আপনার সঙ্গে তার দূরত্ব তৈরি হয়ে গেছে। আপনার সঙ্গে দূরত্ব তৈরি হয়ে সে যে জীবনে কী ছিল, মানে আপনি তার জীবনে যে কী ছিলেন, সেই জিনিসটা সে এখন ফিল করতে পারছে। সে খুব হাহুতাশ করছে, খুব তার দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে যে আপনাকে সেই মুহূর্তে জীবনে পাচ্ছে না, বা আপনি তার কিভাবে তার দেখাশোনা করতেন, কিভাবে তার কেয়ার রাখতেন, বা কিভাবে তার ছোট ছোট ভুল ত্রুটি ধরিয়ে দিতেন। এখন তার কাছে সে যে ফ্যামিলির কথা শুনে আজকে আপনার সঙ্গে তার ডিস্টেন্স হয়েছিল, আপনার থেকে আজকে সে দূরে সরে গেছে, সেই ফ্যামিলিও কিন্তু এখন তার সঙ্গে নেই।
তার ফলে সে এখন তার নিজের ভুলটা বুঝতে পারছে, সে চাইছে এখন আপনার কাছে আসতে, কিন্তু সিচুয়েশনটা এমন একটা খটোমটো হয়ে গেছে না যে সেই জায়গায় সে ফিরেও আসতে পারছে না। পার্টনারের একটা খুব স্টাক এনার্জি দেখতে পাচ্ছি, কিন্তু এই স্টাক এনার্জিটা প্রেজেন্টলি এতটাও নেই, প্রেজেন্টও আছে কিন্তু এতটাও নেই, প্রেজেন্টলি একটু লাইট হয়েছে, বাট কোনো একটা এনার্জির ব্লকেজ এনার্জি তার মধ্যে আমি দেখতে পাচ্ছি। সো ব্লকেজ এনার্জির জন্য কিন্তু আপনার পার্টনার সঠিকভাবে হয়তো সঠিক জায়গায় সঠিক সিদ্ধান্তও নিতে পারেনি এই মুহূর্তে। একটু ভালো জায়গা, কারণ পার্টনার একটু কেরিয়ারের দিকে মন দিয়েছে, সেই জায়গাটা থেকে একটু বেরিয়ে আসার চেষ্টা করছে, ঠিক আছে, ফ্রি হতে চাইছে। এই যে এত কিছু বোঝ তার কপালে, তার মাথার মধ্যে চাপিয়ে দেওয়া হয়েছিল, বা ফ্যামিলির এত প্রেশার, সেই প্রেশারটা থেকে সে ফ্রি হতে চাইছে, পাচ্ছে না বাট চাইছে। ওকে, ফ্যামিলিকে খুশি করতে গিয়ে আপনাকে হারিয়ে ফেলেছে। কিন্তু এই মুহূর্তে আপনার পার্টনারের যদি এনার্জি থাকে, আপনার পার্টনারের এনার্জিটা হচ্ছে সব কিছু ঠিক করতে চাইছে, আপনার পার্টনার চাচ্ছে এই প্রবলেমটা থেকে যাতে আমি মুক্তি হতে পারি, আপনার পার্টনার চাইছে আপনি যাতে আবার তার কাছে ফিরে যান, আপনাদের একটা খুব সুখী পরিবারের স্বপ্ন দেখছে, সে আপনাকে নিয়ে ভাবছে, সে আপনিও ডিপ্রেশনে আছেন, সেও ডিপ্রেশনে আছে, এমনটা নয় যে আপনি একা ডিপ্রেশনে আছেন, সে ভালো আছে, সেও ডিপ্রেশনে আছে, সেও চাইছে এই জায়গাটা থেকে যাতে আমি, কিন্তু আপনার মনের মধ্যে একটা ক্ষোভ ভরে আছে, আপনি সেই ক্ষোভটা থেকে বেরোতে পারছেন না। আপনি সবসময় যে কোনো কিছু হলেই আপনি অতীত টেনে নিয়ে আসছেন, আপনি অতীত টেনে নিয়ে এসে অতীতকে নিয়ে কথা বলছেন। দেখুন, গীতা শুরুই হচ্ছে প্রথম একটা শব্দ দিয়ে, যখন প্রথম বোঝানো হচ্ছে অর্জুনকে, শ্রীকৃষ্ণ যখন বোঝাচ্ছেন, উনি তখন প্রথমেই বলছেন চেঞ্জ ইজ কনস্ট্যান্ট। চেঞ্জ হচ্ছে এমন একটা জিনিস যেটা কনস্ট্যান্ট, পরিবর্তনই জীবনের ধর্ম। আপনি সবসময় অতীত আমাদের শিক্ষা দেবে, অতীতের আর কোনো কাজ নেই। আপনি সব কথায় যদি অতীত টেনে আনেন তাহলে কিন্তু সেটা আপনার জন্য প্রবলেম। সব কথায় আপনি অতীত টেনে আনতে পারেন না, সব কথায় আপনি অতীতকে নিয়ে ভাবতে বসতে পারেন না, বুঝতে পেরেছেন? সো আর এই চেঞ্জ যে কনস্ট্যান্ট, এটা থেকে আপনি কি করবেন, কিভাবে বেরোবেন? টলারেন্স, সহ্য করতেই হবে। আমাদের শ্রী রামকৃষ্ণদেব তিনটে উপায়ের কথা বলেছেন। প্রথম উপায় কি? প্রথম হচ্ছে অর্থাৎ টলারেন্স। শ্রীকৃষ্ণ যেটা বলেছেন, টলারেন্স, ইউ হ্যাভ টু টলারেট। প্রথম উপায় হচ্ছে টলারেন্স। জীবনে সুখী থাকতে গেলে আপনাকে সহ্য করতে হবে, যে সয় সে রয়, তো সহ্য আপনাকে করতেই হবে। এবার আপনি কতটুকু সহ্য করবেন তার একটা পরিমিটার আছে, এই নিয়েও একটা স্টোরি আছে, আমি বলছি আপনাদের। সহ্য আপনাদের করতে হবে। এবারে যদি কথা হচ্ছে আপনি একান্তই সহ্য করতে পারছেন না, সবার ক্ষেত্রে সহ্য করা যায় না, দুষ্ট মানুষও আছে ঘরে, তখন আপনি কি করবেন? ফোঁস করতে হবে। কামড় দিতে পারুন আর না পারুন, আপনাকে ফোঁস করতে হবে, আপনাকে বোঝাতে হবে যে হ্যাঁ আমি সবটা সহ্য করব না, কিন্তু প্রথম আপনাকে সহ্য করতেই হবে। আপনি বলবেন আমি প্রথম দিন গিয়েই ফোঁস করব, সম্পর্ক ওখানে টিকবে না। সম্পর্ক মানেই স্যাক্রিফাইস, সম্পর্ক মানেই কম্প্রোমাইজ। হ্যাঁ, দুদিক থেকেই করতে হয়, আপনি কতটা করছেন সেটাও ম্যাটার করবে সেখানে। ওকে, তো তারপরে ফোঁস করতে হবে। এবারে যদি ফোঁস করেও কাজ না হয় তখন কি করতে হবে? তখন বাঘনারায়ণ কী জিনিস না, সবার মধ্যেই নারায়ণ আছে, বাঘের মধ্যেও আছে, কিন্তু বাঘনারায়ণকে আলিঙ্গন করা চলে না, তার থেকে আপনাকে দূরে সরে আসতে হবে। কিন্তু আপনাকে এটা বুঝতে হবে যে কোথায় টলারেট করবেন, কোথায় করবেন না। আপনার মধ্যে যদি টলারেন্স পাওয়ার 0 হয়ে যায় তাহলে আপনি এই সংসারে টিকতে পারবেন না, আপনার কারোর সঙ্গেই ভালো সম্পর্ক হবে না, সবাই আপনাকে নিয়ে মজাই করবে, সবাই আপনার সব কথায় হাসবে, সবাই আপনাকে নিয়ে খিল্লি করবে। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে, ঠিক আছে? সো পার্টনার এখন চাইছে, পার্টনার কিন্তু বুঝতে পেরেছে তার প্রবলেম কি, তার ফ্যামিলি তাকে ধোকা দিয়েছে, তার ফ্যামিলির সঙ্গে সমস্ত কিছু হয়েছে। এবারে আপনাকেও বুঝতে হবে ভুল মানুষ মাত্রই হয়। আপনি যে শুধুমাত্র আপনার নিজের জেদ ধরে যদি বসে থাকেন সব সম্পর্কে, তাহলে সেটা কিন্তু পসিবল নয়। সেই সম্পর্ক স্বাভাবিকভাবেই খারাপ হবে, খারাপ থাকবে। জীবন একদিনের নয়, জীবন একদিনে চলেও না, জীবন একদিনে কাটবেও না। এই জিনিসটা কিন্তু ভেবে চলবে, ঠিক আছে? চলুন, আর কি গাইডেন্স আছে আমি একটু দেখে নেবো আপনার ওরাকেল কার্ড থেকে। আর কি বলছে ইউনিভার্স, এই যে এতক্ষণ যে সিচুয়েশান এলো তারপরে আর কি গাইডেন্স আছে? স্লোয়িং ডাউন, একটু আস্তে চলুন, আর আগে বের করি হারমোনি। ভেরি গুড, স্লোয়িং ডাউন, হারমোনি।
কারেজ। ওকে, এই মুহূর্তে আপনি যে সিচুয়েশানে আছেন এখানে কিন্তু আপনাকে একটু সাহস নিতে হবে। আপনি হয়তো অতীত নিয়ে খুব বেশি ভাবছেন, অতীত নিয়ে খুব বেশি ভেবে আপনি এগোতে পারছেন না। আপনার যে কোনো সিচুয়েশানেই অতীতের কথা মনে হয়ে যাচ্ছে, আপনি তাই জন্য আর লাইফটাকে এগোতেই চাইছেন না। তো সেই জায়গাটা থেকে আপনাকে একটু কারেজ নিয়ে একবার অতীতকে ভুলে আপনাকে এই জিনিসটা আবার একবার ভাবা উচিত। আর একবার ভাবলে হয়তো জিনিসটা আপনার জন্য অন্য কিছু মানে তৈরি করবে। স্লোয়িং ডাউন, খুব ফাস্ট কোনো ডিসিশন নিচ্ছেন বা খুব ফাস্ট হয়তো লাইফে মুভ করছেন এই মুহূর্তে, একটুখানি দাঁড়ান, একটু থামুন, শোনো পথিক বর একটু জিরাও, এরকম টাইপের ব্যাপার। হ্যাঁ, তো একটু থামুন, একটু থেমে জীবনটাকে একটু পজ দিন, একটু ভাবুন সমস্ত কিছু, যে সত্যিই কি আপনার কি কোনো দোষ ছিল না এই জায়গায় পুরো পরিস্থিতিতে? সত্যিই কি শুধুমাত্র আপনার পার্টনারের ফ্যামিলির দোষ ছিল? নিজের দোষগুলো খুঁজুন, তার উপরে কাজ করুন। দেখুন, বন্ধুত্বের প্রয়োজন আছে জীবনে। আপনার কাছে এই মুহূর্তে না বন্ধুত্ব হারিয়ে গেছে। নাম্বার 2 এই কার্ডটা, ওয়াটার সাইনের কার্ড নাম্বার 2। হ্যাঁ, ফ্রেন্ডলিনেসটা এটা হচ্ছে 2 অফ কাপসের কার্ড। সো একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে ভালোবাসা আপনাদের মধ্যে এখনও আছে। বন্ধুত্বটাকে রেডি রাখুন, বন্ধুত্বটাকে আর একটু এগিয়ে নিয়ে যান। জীবনটা তাহলে অন্য রকম হতে পারবে, আপনার জীবনটা অন্যরকম হওয়ার জায়গা আছে। কিন্তু একেবারে স্টাগনেন্ট যে এনার্জি, সেই এনার্জিটা থেকে আপনাকে বেরোতে হবে। সব কিছুর মধ্যে ভালো কিছুর একটা জায়গা আছে, ভালো কিছু হয়ে ফুটে উঠতে চাইছে, কিন্তু আপনাকে সেখানে নিজের একটুখানি কি বলবো, এফর্ট দিতে হবে। আপনি নিজের এফর্ট দেওয়া ভুলে গেছেন। আপনি সব কিছুর মধ্যে একটা যেন আপনার মধ্যে জেদ, রাগ, ঘৃণা, ভয়, এই সমস্ত কিছু একসঙ্গে কাজ করছে। এই জিনিসগুলো থেকে আপনাকে এখানে বেরিয়ে আসার পরামর্শ দেওয়া হচ্ছে। কিন্তু টোটাল রিডিং জুড়ে জীবনটা আপনার ফুলফিল হতে পারবে, কিন্তু একটা পার্ট যেন আপনি তুলে বের করে রেখে দিয়েছেন। সেই পার্টটা আপনাকেই নিতে হবে, আপনাকেই জড়ো লাগাতে হবে। সেই পার্টটা যদি আপনি নিজে থেকে জড়ো লাগাতে পারেন, তাহলে আপনার জীবনটা এই মুহূর্তে কিন্তু অন্য রকমের হওয়ার একটা জায়গা আছে। একটু হিলিং করান, নিজের হিলিংয়ের ভীষণ প্রয়োজন আছে। একটু ডিএনএ হিলিং করান, একটু নিজের হিলিং করুন, নিজের মন একটু শান্ত করুন, শান্ত করে বসুন, কোথাও কোনো জলের ধারে যান, কোনো নদীর পাড়ে গিয়ে একটু একা একা শান্ত শব্দ শুনুন। জীবনে কিছুটা সময় একা কাটান, প্রতিদিন লাইফে অন্তত 10 মিনিট সময় একা কাটান। সারাদিন কী করেছেন সেটা নিয়ে ভাবুন, সেটা নিয়ে চিন্তা করুন। যদি 10 মিনিট সময় জীবনে আপনি একা কাটাতে পারেন, তাহলে সেখান থেকে আপনার কিছু না কিছু একটা আপনি বের করতে পারবেন, যে আলটিমেট আমার লাইফটা কী চলছে, এই লাইফ আলটিমেট আমার। দেখুন, এই যে জীবনে একা দেখতে পাচ্ছেন না, জীবনের এই যে কষ্টটা, দুঃখ কষ্টের মধ্যে আপনি একা হয়ে রয়েছেন, একা জীবনটা কাটছে আপনার, আপনি সবসময় একটা প্রবলেমের মধ্যে নিজেকে ফেঁসে রয়েছেন। এই জায়গাটা থেকে বেরোতে পারে একমাত্র হিল, এটা কিন্তু আপনি। মনে রাখুন, একদম ডিপ্রেশনের মধ্যে চলে গেছেন, আপনার মনে হচ্ছে আপনাকে চারপাশ থেকে কিছু একটা ঘিরে রেখেছে, আপনি সেই জায়গাটা থেকে কোনোভাবেই বেরোতে পারছেন না। আপনার নিজের থট প্রসেস আপনাকে ঘিরে রেখেছে। নিজের থট প্রসেসকে দূর করুন, নিজের থট প্রসেসকে দূর করে সেখান থেকে বেরোন। দেখুন, পার্টনারের এনার্জি মোটামুটি ঠিক আছে, পার্টনার কিন্তু সত্যিই এগিয়ে যেতে চাইছে, পার্টনার কিন্তু লাইফে কিছু একটা করতে চাইছে, কিন্তু সে তার সঙ্গে আপনার সাথ চাইছে, ফ্যামিলির সঙ্গ চাইছে, সমস্ত কিছু চাইছে। আপনাকেও দিতে হবে সঙ্গ। পার্টনারের একার দায় তো সব কিছু নেই। সে একা চেষ্টা করবে, করতে করতে একটা সময়ের পর চলে যাবে। এবার যে সময়ের পর সে যখন চলে গেল, আপনি তার হয়তো আরও কয়েক বছর পর জিনিসটা বুঝতে পারবেন যে না, সেই সময় আমি যদি আর একটু নরম হতাম, হয়তো আমার জীবনটা অন্যরকম হতে পারতো। আফসোস করার আগে গাইডেন্স যখন পাচ্ছেন, ইউনিভার্স এই ভিডিও যখন আপনার কাছে পৌঁছে দিয়েছে, এই ভিডিও থেকে আপনি কিছু না কিছু গাইডেন্স পাচ্ছেন। সব সিচুয়েশনই একদিন চেঞ্জ হবে, চেঞ্জ ইজ কনস্ট্যান্ট। জীবনের যত বড়ই ব্যক্তি হোক, তার জীবনে পরিবর্তন কোনো না কোনো সময় আসবে, আর কখন কার জীবনে কী পরিবর্তন আসবে কেউ বলতে পারে না। সো এই জিনিসটা আপনাকে একটু মাথায় নিয়ে চলতে হবে। আর একটু নমনীয় হন জীবনের প্রতি, মানুষের প্রতি, সমস্ত সম্পর্কের প্রতি। সম্পর্ক কী আছে? ভালোবাসা দিন। ঠিক আছে, আজকের রিডিং এতটুকুই। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে, প্রথমবার আমার ভিডিও দেখলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব করে যদি আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হন, আপনার এনার্জি নিয়ে আমি আরও ভালো করে রিডিংটা করতে পারবো। ঠিক আছে, তাহলে এতটুকুই থাক। সবার সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।